April chiba shalmari bushak talni pula shalmari ingkha bangla bisi ketal non lamsugui kebama panda kotorok ingkha asuk simia o bisi ketal lamsuk thanibo bisi kesamno yak kangmani pandarokbo ingkha obahaino krak shalo kabbaluk bai tui duljak bisi kesamno yak kangmani tei bisi ketal no lamsukmani panda sungjakha o shalo bisi kesam 1431 no yak kangmani tei bisi ketal 1432 no lamsugui Agartala Mohrani Balika Ringnogo Panda Kotor Sunjaka o Panda Manjaka Hasini Mantri Okra Professor Dr. Manik Shaha Kubuni Nangasunai Adonro. মধ্যে শুনেছেন কিছুদিন আগে আমি ধর্মনগরে গিয়েছিলাম। সেখানে আমরা আগে দেখতাম এখানে যাত্রা অনুষ্ঠান হতো, পশ্চিমবাংলার সেটা খুব প্রচলন আছে। ত্রিপুরাতেও আমাদের এখানে বিভিন্ন যাত্রার যে গ্রুপ আছে তারাও কিন্তু যাত্রা করতো, পাশাপাশি পশ্চিমবাংলা থেকে এখানে আসতো, উড়িষ্যার কিছু জায়গায় যাত্রা হতো, ত্রিপুরা এবং আসামের তো একটা জায়গায় সেই যাত্রা অনুষ্ঠান হতো, কিন্তু সেইগুলো হারিয়ে গিয়েছিল। বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি এগুলো কিন্তু আর এখনকার যে প্রজন্ম তারা কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না। তো ধর্মনগরে গিয়ে এবার প্রথমবার রাজ্যভিত্তিক যে যাত্রার যে নতুনভাবে নতুন ঢঙে সেটাকে কিভাবে প্রস্তুত করা যায় এবং পুরনো ইতিহাসকে তার যে পরম্পরা সেটাকে ধরে রাখার জন্য আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা সেখানে আবার সেই যাত্রা অনুষ্ঠান শুরু করেছি। গত 2024 ডিসেম্বর মাসে আমরা সারা ত্রিপুরাব্যাপী সেখানেও নাটক আমরা দেখেছি, সেগুলোও কিন্তু অবলুপ্তি পাবে। সেই নাটকগুলো যাতে আবার পুনরুদ্ধার করা যায় তারও আয়োজন আমাদের এই দপ্তর থেকে করেছে। আমরা চেষ্টা করছি যাতে কোনো অবস্থায়, কারণ এর মধ্যে এই যে সংস্কৃতি এর মধ্যে বাঁচার উপাদান আমরা জানি এর মধ্যেই আছে, এবং সংস্কৃতি ছাড়া, গান বাজনা ইত্যাদি ছাড়া মানুষের যে আসল পরিচয় সেই পরিচয়কে কিন্তু খুঁজে পায়। এবং আমরা কোনো অবস্থায় এই যে একটা অলংকার, সেই অলংকারকে আমরা কোনো অবস্থায় হারাতে চাই না। আমি কাব্যলৌকিক যারা জড়িত আছে, আমি বিশেষ করে তাদের যে বিশিষ্ট ব্যক্তিরা যারা এতদিন ধরে, এত সোজা নয় বিষয়টা, এতদিন ধরে কাব্যলোককে চালিয়ে যাওয়া, যেন আপসেন ডাউন আমি দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে বর্ষবরণ যে অনুষ্ঠান এখানে ওনারা করেছেন, আমি ওনাদেরকে সত্যিই আমি আপ্লুত যে এখনো ওনারা এই সংস্কৃতিকে ওনারা ধরে রেখেছেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার এই কথাটা বলছেন যে বৈচিত্র্যের মধ্যে আমাদের একতা, আমাদের বৈচিত্র্য থাকবে, মিশ্র সংস্কৃতি আছে, কিন্তু যার যার সংস্কৃতিকে আমরা আরো কত তাকে ডেভেলপ করতে পারি সেই দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আমার মনে হয় যে গত 27 বছর ধরে ওনারা যেভাবে নাটক এবং আবৃত্তি এবং অন্যান্য সাংস্কৃতিক যে পরিমণ্ডলে ওনারা কাজ করেন, এমন কোনো ব্যক্তি নেই ত্রিপুরাতে কেউ কাব্যলোক সম্পর্কে জানে না। গত বছর আমি এখানে এসেছিলাম এবং এবার শুরুতেই আমি যা দেখলাম যে উৎকৃষ্ট মানের, গত বছর থেকে আরো মনে হয় উৎকৃষ্ট মানের মর্নিং শোজ দ্য ডে, সেটা কিন্তু আজকে দেখতে পেলাম। প্রথমেই যেভাবে শিল্পীরা এখানে তাদের পারফরমেন্স
পরিবেশনা করলো, মানে গত বছরের থেকে আরো বেটার ওয়েতে ওনারা পারফরমেন্স করেছে। যা শুনলাম যে এখানে বিশিষ্ট ব্যক্তিরাও আছে, এখানে আবৃত্তি পাঠ করবেন, যাদের নাম আমরা অন্য জগতে ওনাদেরকে শুনি বা জানি, কিন্তু এই সংস্কৃতির সাথে ওনারা যে জড়িত রয়েছে সেটা এখানে আসার পর আরো ভালো করে জানলাম। সত্যিই ভালো লাগছে আজকে এখানে এসে। এবং এই যে অনুষ্ঠান কিন্তু একটা জনপ্রিয় অনুষ্ঠান। এত বছর ধরে ওনারা এই কাজটা চালিয়ে যাচ্ছেন। ত্রিপুরা সরকারের তরফ থেকে বিশেষ করে আমাদের যে সাংস্কৃতিক তথ্য যে দপ্তর আছে, তারাও কিন্তু চেষ্টা করছে যে ত্রিপুরাতে যাতে কোনো অবস্থায় যে আমাদের যে 19টি জাতিগোষ্ঠী, সেই জাতিগোষ্ঠীর যে তাদের যে সংস্কৃতি, তাদের যে ঐতিহ্য, তাদের যে পরম্পরা, সেগুলো যেন হারিয়ে না যায়। আমাদের ত্রিপুরাতে বাংলা, মণিপুরি এবং আমি যে বললাম এই 19টি জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি, এটা মিশ্র সংস্কৃতি ত্রিপুরাতে বিদ্যমান। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে এবং রাজ্যবাসীকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবং যা শুনলাম কলকাতার থেকেও বড় বড় নামি শিল্পীবৃন্দরা এখানে এসছেন, আমি ওনাদেরকে ত্রিপুরার পক্ষ থেকে ওনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করি ওনাদের এই যে অনুষ্ঠান সেটা সার্থক হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে खुलुमखा जतो त्रिपुरा हास्टेनि लुकुरगना বেশি বড় বড় নববর্ষতে সেনানিকে সারা ফাইও বাবা গরিয়া ফাইমানি শালনা রে শরকম জুয়েলার্স বখাতে সাতে লোকরং মারাতা হামতে আমজা মায়া ফাইও বাবা গরিয়া যতনি নকুঙ্গ মাইফার কো ফাঙ্কলাঙ্গে হাইনা সায়া তলাঙ্গে থাঙ্গো